দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জাগো স্পোর্টসের আজকের বিশেষ আয়োজনে। আমরা নতুনভাবে একটি ফিচার রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যেখানে ক্রিকেট সংশ্লিষ্ট অতীতের অনেক ঘটনা প্রবাহ আপনাদের সামনে নতুন করে তুলে ধরা হবে। আজকে আমরা একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করব একজন খেলোয়াড়ের সম্পর্কে। সেই খেলোয়াড়ের নাম হচ্ছে শোয়েব আখতার, যিনি গতির একজন মহাকাব্যের অমর নায়ক। তো চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়ে আমরা প্রলয়ঙ্কারীর জন্মের কথা বলতে পারি। ক্রিকেটের ইতিহাসে কিছু নাম শুধু পরিসংখ্যান নয়, তারা হয়ে ওঠে এক একটি কিংবদন্তি। এমনই এক নাম শোয়েব আখতার। তিনি ক্রিকেট জগতে আসেননি, তিনি আছড়ে পড়েছিলেন এক মহাজাগতিক উল্কাপিণ্ডের মতো। রাওয়ালপিন্ডির কঠিন পাহাড়ি জমিনে জন্ম নেয়া এই দ্রুতগামী বোলার ছিলেন প্রকৃতির এক অদম্য শক্তির প্রতীক। 1997 সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার আবির্ভাব ছিল এক বিপ্লবের সূচনা। তখন ক্রিকেট ছিল শিল্পের মোহনায় বাঁধা এক সুশৃঙ্খল খেলা, আর শোয়েব এলেন সেই শৃঙ্খলায় আঘাত হানতে এক ঝড়ের মতো, এক সুনামির মতো। তার রান আপ ছিল কবিতার মতো, দীর্ঘ, নাটকীয় এবং ভয়ঙ্কর সুন্দর। যখন তিনি দৌড়াতেন মনে হতো যেন কোনো বন্দুকের গুলি বের হওয়ার আগে তার নলের মধ্যে যে শক্তি জমা হয় ঠিক তেমনই। প্রতিটি ধাপে জমা হতো শক্তি, আর শেষ মুহূর্তে তা মুক্তি পেত এক আগুনের গোলার আকারে। 2003 সালের 22 ফেব্রুয়ারি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ম্যাচ, কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়াম। তিনি লিখলেন ইতিহাস। 100.2 মাইল প্রতি ঘন্টা গতির সেই বলটি ছিল একটি রেকর্ড। এটি ছিল মানব সভ্যতার জন্য এক চ্যালেঞ্জ, এক বিজয়ের গান। সেদিন ক্রিকেট কেবল একটি খেলা থাকেনি, এটি হয়ে উঠেছিল মানবিক সীমা অতিক্রমের এক মহাযজ্ঞ। তার বোলিং ছিল এক অদ্বিতীয় শিল্পকলা। আউটসুইঙ্গার ছিল মায়াবী নদীর মতো, যা ব্যাটের কিনারা ঘেঁষে বেরিয়ে যেত, আর ইনসুইং ইয়র্কার সেটি ছিল এক টো ক্রাশিং মারণাস্ত্র, যা ভেঙে দিত ব্যাটসম্যানের আত্মবিশ্বাসের শেষ প্রাচীরটিকেও। কিন্তু এই মহাশক্তির একটি গভীর মূল্যও ছিল। যে শরীর নিয়ে তিনি এই জগৎ কাঁপিয়েছিলেন, সেই শরীরই বারবার তাকে বিচ্ছিন্ন করেছে। হাঁটু, কনুই, কাঁধ, প্রতিটি জয়ের পেছনে লুকিয়েছিল অগণিত অস্ত্রোপচার, বেদনা এবং অশ্রুর গল্প। মাঠে তিনি ছিলেন এক অপরাজেয় যোদ্ধা, কিন্তু মাঠের বাইরে তিনি ছিলেন ব্যথার সাথে লড়াই করা এক সাধারণ মানুষ। তিনি ছিলেন এক ক্ষতবিক্ষত বীর, যার প্রতিটি উইকেটের পেছনে রয়েছে রক্তঝরা সংগ্রামের ইতিহাস। আর বিতর্ক, সেটা ছিল তার ছায়া সঙ্গী। বল টেম্পারিং থেকে শুরু করে বিভিন্ন বাকবিতণ্ডা, তার ক্যারিয়ার ছিল উত্থান পতনের এক মহাকাব্য। কিন্তু এই সব কিছুর মধ্য দিয়েই আমরা দেখেছি এক স্পষ্টবাদী, আবেগী এবং দেশপ্রেমিক মানুষকে। এই ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে হয়েছে ক্রিকেটের দেবতা মহারথীদের। সচিন তেন্ডুলকারের দিব্য শান্তি, রাহুল দ্রাবিড়ের অটল ধৈর্য, ব্রায়ান লারার রাজকীয় অহংকার, সবকিছু যেন ম্লান হয়ে যেত শোয়েবের একটিমাত্র বলের সামনে। তিনি ছিলেন ক্রিকেটের গ্ল্যাডিয়েটর। প্রতিটি উইকেট ছিল তার জন্য এক একটি বিজয় মাল্য। প্রতিটি ম্যাচ ছিল রোমের কলাসিয়ামের মতো এক যুদ্ধক্ষেত্র, যেখানে তিনি ছিলেন অপরাজেয় সিংহ। 2009 সালে লাহোরের সন্ত্রাসী হামলার পর তার ক্রিকেট থেকে অস্থায়ী প্রস্থান ছিল ক্রিকেট বিশ্বের জন্য এক বেদনাদায়ক অধ্যায়। কিন্তু তিনি ফিরে এসেছিলেন আরও শক্ত হয়ে, আরও দৃঢ় হয়ে।
আজ তিনি মডার্ন ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু শোয়েব আখতার যা রেখে গেছেন তা হলো এক অমর প্রেরণা। তিনি একজন পথপ্রদর্শক। আজ যখন আমরা জসপ্রীত বুমরার মারাত্মক ইয়র্কার, শাহিন আফ্রিদির স্পিড কিংবা কাগিসো রাবাদার অ্যাগ্রেশন দেখি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের ছবি। শোয়েব আখতার শুধু একজন ক্রিকেটার নন, তিনি একজন দার্শনিক, একজন লিভিং লেজেন্ড। তিনি প্রমাণ করে গেছেন যে মানুষের ইচ্ছাশক্তি যে কোনো সীমাকে অতিক্রম করতে পারে। তিনি ছিলেন গতির দানব, কিন্তু তার হৃদয় ছিল একজন সাধারণ মানুষের মতোই নরম, স্পন্দনশীল এবং আবেগে ভরা। তিনি ক্রিকেট ইতিহাসের এক চিরসবুজ অধ্যায়, গতির মহাকাব্যের অমর একজন নায়ক। তার গল্প শোনাবে প্রজন্মের পর প্রজন্ম, অনুপ্রাণিত করবে লক্ষ কোটি তরুণ তরুণীকে। দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ। এই ছিল শোয়েব আখতারের গল্প, একটি অসম্পূর্ণ কবিতা, এক চিরন্তন মহাকাব্য। জাগো স্পোর্টসের ফিচারে আপনারা পরবর্তীতে কোন খেলোয়াড়ের সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের আজকের এই আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর পরবর্তী নতুন নতুন আপডেট পেতে জাগো স্পোর্টসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে নতুন নতুন আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।